সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা অনেকেই উপোস করেছো, আবার কেউ কেউ করনি। তো যে যাই হোক, যেভাবেই হোক, আজকের দিনটা তোমাদের সবার খুব 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 ভালোভাবে কাটুক। আর আমি উপোস করিনি, কারণ আমি কোনোদিনই উপোস করি না। হ্যাঁ, তো সেই জন্য আজকে নিরামিষ রান্না করব। তো আজকে দুটো রেসিপি রান্না করব, সেই দুটো তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর একটা হচ্ছে গিয়ে চিলি পনির। তো চলো, দুটো রেসিপি তোমাদের জানা, তাও আমি তোমাদের সাথে শেয়ার করি কীভাবে রান্নাটা করছি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি তো চালটা তো সকালবেলা ভিজিয়ে দিয়েছি। আর নর্মালি যে চালে ভাত রান্না করা হয় সেই চাল দিয়েই করছি, কিন্তু সেই চালটাই আমাদের সরু চাল আছে, তাই জন্য আলাদা করে আর চালের দরকার পড়ে না। তো এইখানে দেখো, স্নান করতে যাওয়ার আগে সমস্ত সবজি কেটে রেখে গেছিলাম। গাজর আছে, ফুলকপি আছে, মটরশুঁটি আছে, তারপর বিনস আছে, ক্যাপসিকাম আছে। এই সমস্ত এই সমস্ত সবজিগুলো রেখেছি ফ্রাইড রাইসের জন্য। আর এখানে দেখো, এই যে ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি, যেহেতু নিরামিষ সেই জন্য পেঁয়াজের এখানে কোনো ব্যবহার হবে না। আর এখানে দেখো, ফুলকপি কেটে রেখেছি, এগুলোকে ভাপিয়ে একটু পকোড়া করব। আর হচ্ছে গিয়ে এখানে সোয়াবিন একটু সেদ্ধ করা আছে, এই যে এটাকে ভাবছি ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দেবো। তো চলো, রান্নাটা ঝটপট করে শুরু করে নেওয়া যাক। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা একটুখানি ধরা ধরা রয়েছে, প্লিজ তোমরা একটুখানি কম্প্রোমাইজ করে নিও। তো চলো শুরু করি। আর ফ্রাইড রাইসটা আজকে আমি প্রেশার কুকারেই করব। সবজিগুলো সব প্রেশার কুকারেই ভেজে নেবো, আর প্রেশার কুকারেই চালটা দিয়ে একবারে ফ্রাইড রাইসটা প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। তো চলো, সঙ্গে থাকো। তো গ্যাসটা তো অন করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান্ড। সাদা তেল আমরা ইউজ করি না, আগে করতাম, এখন রাইস ব্র্যান্ডটা ইউজ করি। আর এখানে যে পনিরটা পিস পিস করে নিয়েছি। তো চলো, সবার ফার্স্টে পনিরটা একটুখানি ভেজে নিই। তো এখানে দেখো, আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে পনিরগুলোকে ডিপ করে তারপরে ভাজবো। এইভাবে সব পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আমার কিন্তু পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। আর সেরকমভাবে আমি ভাজিনি, যেহেতু পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য হালকাভাবে একটুখানি সতে করে নিয়েছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে মোটামুটি হাফ কুক করে নিতে হবে। তো দেখো, ভাজাটা আমার মোটামুটি হাফ পর্যায়ে চলে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি একটুখানি সোয়া সস। তারপর দিয়ে দেবো একটু ভিনিগার দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো একটু টমেটো সস। তারপর দিয়ে দেবো একটুখানি চিনি।
একটুখানি গোলমরিচ গুঁড়ো, ঝাল হলে আমার ছেলে খাবে না বেশি। এরপর এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো। যেহেতু পনিরটা নরম, সেহেতু দিয়ে নাড়াচাড়া করলে পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমি কিন্তু পনিরটাকে লাস্টে অ্যাড করব। তো দেখো একটুখানি ফোটা শুরু হয়ে গেছে, এখন আমি পনিরটা এর মধ্যে মিক্স করে দেবো। জাস্ট একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিলি পনির রেডি। তো দেখো চিলি পনির কিন্তু আমার একদম রেডি, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো চলো এরপরে তোমাদের সাথে ফ্রাইড রাইসটাও ঝটপট করে বানিয়ে নিই। আবার দিয়ে দিচ্ছি তেল, রাইস ব্র্যান, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। তো সোয়াবিনটা আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, একটুখানি সোয়া সস দিয়ে মেখে সবার ফার্স্টে আগে সোয়াবিনটাকে ভেজে নেব। এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো। সোয়াবিনগুলোকে ভেজে তুলে নিয়েছি, এই যে। তারপর সব সবজিগুলোকে অ্যাড করে দেবো। এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার ফ্রাইড রাইস। তো চালটা দেখো প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে সবজিটা মিশিয়ে নেব। আর আমি যেহেতু ছোটো গ্লাসে 2 গ্লাস চাল নিয়েছি, সেই জন্য আমাকে ঠিক 4 গ্লাস জল নিতে হবে, তাহলেই একদম রাইসটা পুরো ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এরপর পুরো সবজিটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তো এবার ভালোভাবে চালের সাথে সবজিগুলোকে মিশিয়ে দিতে হবে, আর একটুখানি মিষ্টি দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা সিটি দিলে কিন্তু আমার রাইস পুরো রেডি। এখন জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা বন্ধ করে সিটি দিয়ে দেবো। দেখো আমার কিন্তু ফ্রাইড রাইস একদম রেডি, আর কিন্তু পুরো ঝরঝরে হয়েছে, যেরকম পুরো ঝরঝরে হয়, এই যে দেখো। আর এটাকে খোলা রেখে দিলে আরও ঝরঝরে হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে একটুখানি শাহি গরম মশলা অ্যাড করে দেবো, দিয়ে এটাকে হালকাভাবে একটু নাড়িয়ে দেবো। আর যে সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো একটুখানি গোলাপ জল, আর ঘি তো আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম। তো দেখো পুরো আমার ফ্রাইড রাইস তৈরি। ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। তো এরপর দেখো ফুলকপির পকোড়াগুলো ভেজে নেবো। ব্যাটার তো এখানে আমি গুলেই রেখেছিলাম। তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট, আর থালি কিন্তু পুরো একদম আমার সাজানো। এখানে কেটে নিয়েছি স্যালাড, এটা হচ্ছে চিলি পনির, ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে গিয়ে ফুলকপির পকোড়া। একদম গরম গরম খাবার। তো
তো চলো ঝটপট আর দেরি করা কিসের, গরম গরম খাবার লাঞ্চটা সেরে ফেলি। তোমরাও সবাই লাঞ্চ সেরে পারো। দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই টাটা।